হিন্দুদের উপর চড়াও হচ্ছে কট্টরপন্থী মৌলবাদীরা, আর তাতেই হিন্দুদের অস্তিত্ব সংকটে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে লুকিয়ে এপারে চলে আসার চেষ্টা করছেন পদ্মপাড়ের কেউ কেউ। ইসকন ভক্ত হওয়ায় নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, চোপড়ায় এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা নাবালিকার। একই রকম ভাবে নদী পথে জলপাইগুড়িতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশের এক কলেজ ছাত্র। ধৃতকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার চলছে ধরপাকড়, খুন করা হচ্ছে হিন্দুদের, পোড়ানো হচ্ছে ঘর বাড়ি মন্দির। ইউনূস সরকারের হাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছে পদ্মাপাড়ের হিন্দুরা। বাংলাদেশে ইসকন ভক্তদের উপর কট্টরপন্থীদের হামলা, প্রাণ ভয়ে বাংলাদেশের পঞ্চগড়ের ভিটে ছাড়ল নাবালিকা। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী নাবালিকাকে কিন্তু গ্রেপ্তার করে বিএসএফ এবং তাকে চোপড়ার যে থানা রয়েছে থানায় হস্তান্তর করে এবং সেখান থেকে কিন্তু আজ তাকে পাঠানো হলো রায়গঞ্জ যে জুনিয়র আদালতে। নাবালিকার থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নাম্বার পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় ডেকে পাঠায়। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। অত্যাচার হিসাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, আসার পরে চোপড়া থানা থেকে এখন কোর্টে আছে যে আমরা সবার সমর্থন করবো, যেহেতু তোমার এখানে খুবই উচ্ছৃঙ্খল অবস্থা চলতেছে, এটা নিয়ে আমরা সবাই এগিয়ে যাই, আমরা সকলের দ্বারা। এভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, দেশে বেশি হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দু মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে খুনও করা হচ্ছে বা তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। সেই ভয়, প্রাণ ভয়, সেই আশ্রয় নিতে ভারতে পাশে থাকার একটা চেষ্টা করছি। ধৃত বাংলাদেশি নাবালিকাকে এদিন আদালতে তোলা হলে শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসে পাঠান বিচারক। চোপড়া থানা থেকে এখানে প্রবেশ করছে যে সঠিক ধরনের আসছে, যেহেতু ডকুমেন্ট পায়নি ইন্ডিয়ান, ওই জন্য পায়নি, আজকে এখান থেকে ওকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। একই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জে। প্রাণ বাঁচাতে ভারতে ঢুকে পড়ল রংপুরের ঠাকুরগাঁওয়ের যুবক। বিএসএফ এর তরফ থেকে কলেজ ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। একদম সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। কবে বাংলাদেশে বন্ধ হবে হিন্দুদের উপর অত্যাচার? কবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে ওপার বাংলায়? তুষার বিশ্বাস, সুবীর এশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।